আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আরবি লিখতে গেলে ডাবল পেশ এবং জজম অর্থাৎ দুই পেশ আর জজম যে সিম্বলটি রয়েছে এই সিম্বলটি আমরা কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লিখতে পারি সেটা দেখাবো। যারা মাইক্রোসফট ওয়ার্ডে আরবিতে ডকুমেন্ট তৈরি করেন তাদের জন্য এই জজম এবং দুই পেশ এটা লেখা একটু কঠিন হয়ে যায়। তো আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে এই দুইটা সিম্বল লিখতে আর কোনো কষ্ট করতে হবে না। আপনি কিবোর্ড শর্টকাট তৈরি করে আপনার মতন করে ইজিলি এই দুইটা সিম্বল লিখতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। দর্শক, আমি এখানে আরবিতে দুইটা শব্দ লিখে রেখেছি, একটা হচ্ছে আবুন আর একটা হচ্ছে আবদুন। আবুন লিখতে গেলে আমাদের দুই পেশের ব্যবহার করতে হয়, আর আবদুন লিখতে গেলে মাঝখানের যে বায়ের উপরে জজম আছে এবং দালের উপরে দুই পেশ আছে এই দুইটা সিম্বলই ব্যবহার করতে হয়। তাহলে আমরা এই দুইটা সিম্বলকে কিভাবে সিম্বলের মধ্য থেকে খুব সহজে খুঁজে পাবো এবং এটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লিখতে পারি। তাহলে দর্শক বন্ধু, আমি এই দুইটা শব্দ লেখার আগে আমরা এই দুইটা সিম্বলকে কিভাবে খুঁজে পাবো সেটা একটু দেখি। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে 08E8 এইটা লিখি, লেখার পরে অল্টার এক্স বাটনে প্রেস করি, তাহলে আমাদের সামনে দুই পেশ সেই সিম্বলটি চলে আসবে। এখন আমরা এই দুই পেশের যে সিম্বলটি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে একদম ডান দিকে চলে গিয়ে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের সিম্বলটা রয়েছে সেই সিম্বলের উপরে ক্লিক করে আমরা এখান থেকে মোর সিম্বলে ক্লিক করব। তাহলে আমাদের যে দুই পেশ এই এতগুলো সিম্বলের মধ্যে থেকে খুঁজে আর বের করতে হবে না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুই পেশের যে সিম্বলটি সেটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট করা আছে। এখন এটাকে আমরা কিবোর্ড শর্টকাট করব। কিবোর্ড শর্টকাট করার জন্য আপনাকে চলে যেতে হবে একদম বাম পাশের এই যে শর্টকাট কি নামের একটি অপশন রয়েছে এখানে। এই শর্টকাট কিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ মেনু আসবে। এই পপ আপ মেনুর মধ্যে দেখেন এইখানে একটি অপশন রয়েছে প্রেস নিউ শর্টকাট কি। তো এখন আমরা এখানে এমন একটা কিবোর্ড শর্টকাট সেট করব যেটার মাধ্যমে আমরা এই যে দুই পেশ সেই দুই পেশটাকে যে কোনো সময় শর্টকাটের মাধ্যমেই লিখতে পারবো। আমি সাধারণত আরবির যে দুই পেশ সেটাকে অল্টার আর ইউ এই দুইটা কি প্রেস করে তারপরে লিখে থাকি। সুতরাং আমি এখানে এই যে প্রেস নিউ শর্টকাট কি এর মধ্যে অল্টার ইউ প্রেস করে দিলাম। এখন আমি এখান থেকে অ্যাসাইন করে নিব। অ্যাসাইন করে এখান থেকে ক্লোজ করে দিব আর এটাও আমি ক্যান্সেল করে দিব। এখন আমাদের কি করতে হবে, এই জজমটাকে কিবোর্ড শর্টকাটে নিয়ে আসতে হবে। জজমটাকে কিবোর্ড শর্টকাটে নিয়ে আসার জন্য আমরা এই যে সিম্বলটি সেটা প্রথমে লিখব। জজমটাকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি খুব দ্রুত লিখতে চাই সেক্ষেত্রে 065V আমরা এই লেখাটি লিখব। লেখার পরে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করব, তাহলে আমাদের সামনে যে জজমের সিম্বলটি সেটি চলে আসবে। এটাকে ঠিক আগের মতন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার চলে যাব ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু থেকে মোর সিম্বল। এই মোর সিম্বল আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আগের মতন যে এই যে আমাদের জজমটি সেটি কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা আবার চলে যাব শর্টকাট কিতে। শর্টকাট কিতে এসে এখানেও আমাদের একটি কিবোর্ড শর্টকাট সেট করতে হবে। তো আমি সাধারণত এই জজমের যে সিম্বলটি এটাকে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করে তারপরে নিয়ে আসি। তো আমি এখানে অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করে এই যে প্রেস নিউ শর্টকাট কিতে ধরিয়ে দিলাম যে অল্টার এক্স এর মাধ্যমে আমাকে এই সিম্বলটি দিবা। এরপরে আমি জাস্ট এখান থেকে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে আমি এই যে সিম্বলের যে উইন্ডোটি আছে সেটিকেও আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে আপনাদেরকে লিখে দেখাবো যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমেই আমি এই দুইটা সিম্বলকে লিখতে পারি। তো আমি এখানে আরবি ভাষাটাকে সেট করলাম। সেট করার পর এখন যদি আমি আলিফ জবর আ দিলাম, এখন আমাদেরকে বায়ের উপরে দুই পেশ দিতে হবে। তো বায়ের উপরে দুই পেশ লিখতে গেলে আমরা কিবোর্ড শর্টকাট সেট করেছিলাম অল্টারের সাথে ইউ। তো আমি এখানে অল্টারের সাথে ইউ বাটনটি প্রেস করলাম, দেখেন সাথে সাথে কিন্তু এখানে দুই পেশ চলে আসছে। এখন আমরা এই যে জজমের লেখাটা লিখব। আমি এখানে আইন লিখলাম, আইনের উপরে জবর দিলাম, বা লিখলাম, বায়ের উপর আমার এখন জজম দিতে হবে। জজমের জন্য আমি অল্টারের সাথে এক্স বাটনটি প্রেস করলাম, সাথে সাথে এখানে জজম চলে আসলো। এখন দাল লিখলাম আর অল্টার ইউ দিয়ে আমি দুই পেশ লিখলাম। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরবির এই দুইটি সিম্বলকে খুব ইজিলি লিখতে পারি।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।